हामिद महमूद और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हामिद महमूद और मोहम्मद दो जहां की सरदार, जान से प्यारा राज दुलारा, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। सलातुन या मुहम्मदुन बशरुन लैसा कल बशरी याकुतुन हजरुन लैसा कल हजरी। सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। व अयदन क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल इन्नका लअला खुलुक़िन अज़ीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত চন্দ্রপুর পশ্চিম পাড়া, বাঁশখালী পুকুরিয়া চন্দ্রপুর পশ্চিম পাড়া মহল্লাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল কবরবাসীর মরহুম মরহুমার ইসালি সওয়াব উদযাপন উপলক্ষে ৬ষ্ঠতম আজিমুশান নুরানি ইমানি ইরফানি রুহানি ফৈজানি জান্নাতি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বাইতুল মাহফুজ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, ফখরে মিল্লত ফখরে আহলে সুন্নাত ইসলামী চিন্তাবিদ গবেষক আল্লামা আবু হানিফ আনোয়ারি মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের আলোচক ওমর আলী মাতব্বর শাহী জামে মসজিদ ছকবাজার এর সম্মানিত খতিব, ফখরে মিল্লত ফখরে আহলে সুন্নাত এই এলাকার কৃতি সন্তান আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত চন্দ্রপুর হাজী বশরত আলী শাহী জামে মসজিদের খতিব, ইসলামী চিন্তাবিদ গবেষক হাফেজ কারি মৌলানা জৈনুল আরিফিন চৌধুরী আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলে নাত রসুল পরিবেশনায় ছিলেন বিশিষ্ট নাত খা মৌলানা মোহাম্মদ জায়েদ হাসান সাহেব। উপস্থিত অপরাপর ওলামায়ে কেরাম, বুজুর্গান দিন, বিশেষ করে মৌলানা ইমতিয়াজ উদ্দিন আল কাদেরী সাহেব, আর উপস্থিত রয়েছেন মৌলানা
নুরুল আবসার এই এলাকার সকলের সুপরিচিত নুরুল আবসার সাহেব সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এলাকার সম্মানিত মুরব্বিন আযম, নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ঘরে অবস্থানরত, পর্দানসীন, পর্দার আড়ালে নেককার, ফরহেজগার, মুমিনাত, মুহসিনাত, আমার মা বোনেরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে করিম, রব্বে তাআলা, মহান রবের দরবারে, প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর নূরানি রওজা মুবারকে সবাই বলি, জবান খুলে বলি, ঈমানি কণ্ঠে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার যত কবরবাসী, কবরস্থানে শায়িত আছেন মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আজকের এই রাত বড় দামি রাত, জুমার রাত, দোয়া কবুল হওয়ার রাত। এই এমন একটি রাতে আপনারা উপস্থিত হয়েছেন, বসেছেন, যেই রাতে বন্দা হাত তুলে দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফেরত দেয় না, সাথে সাথে কবুল করে নেন। পাঁচটি রাতের ভিতর অন্যতম একটি রাত, এটা হলো জুমার রাত, অর্থাৎ আজকের এই রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। 7 দিনের ভিতর সবচাইতে বেশি দামি, উত্তম, ফজিলতওয়ালা, মর্যাদাবান দিন সেটা হলো জুমার দিন। সৈয়দুল আইয়াম, দিনের সরদার, জুমার দিন। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের ভিতর সবচাইতে বেশি দামি দিন, ফজিলতওয়ালা দিন, সম্মানিত দিন সেটা হলো জুমার দিন। জুমার দিনের দাম বেশ, ফজিলত বেশ, মর্যাদা বেশ। কেন? কারণ ওই দিন আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। খুলিকা আদম, জুমার দিন হযরতে বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। ওয়াফিহি কুবিদা, আবার জুমার দিন হযরতে বাবা আদম আলাইহিস সালাম ওয়াফাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন। আবার হযরতে বাবা আদম দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, সেটাও জুমার দিন। সেজন্য আমার নবী বলেন, বাবা আদম সৃষ্টি হওয়ার কারণে, আবার বাবা আদম ইন্তেকাল করার কারণে একদিকে মিলাদুন নবী, আরেকদিকে উরুসুন নবী। একদিকে মিলাদুন নবী, আরেকদিকে উরুসুন নবী। আমার আল্লাহ দুইটা দিবসকে এক জায়গায় এনে সমগ্র মুসলিম জাতিকে একটা দিবস উপহার দিয়েছেন, সেটা হলো জুমার দিন। বড় করে বলি সুবহানাল্লাহ। জুমার দিন দামি কেন? সৈয়দুল আইয়াম কেন বলা হয়েছে হাদিসের পরিভাষায়? কারণ জুমার দিন মিলাদুন নবী,
বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন। আবার ওফাতুন নবী, ওরসুন নবী, হযরতে বাবা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন জুমার দিন। তাহলে একদিকে ওরসুন নবী আর একদিকে মিলাদুন নবী। আমাদের সমাজে অনেকে আছে মিলাদুন নবী মানতে চায় না, বেদাত শিরিকের ফতোয়া লাগায়। মিলাদুন নবী বললে তাদের মাথা কামড়ায়, মিলাদুন নবী সহ্য করতে পারে না এমন একজন জাত আমাদের সমাজ আছে কি নাই? তাদের কাছে মিলাদুন নবী সহ্য হয় না। আমি বলবো যারা মিলাদুন নবী মানতে চান না, জুমার দিন আপনি জুমাও পড়তে পারবেন না। আমাদের সমাজে আছে অনেকে ওরস সহ্য করতে পারে না, ওরস বললে মাথা ঘুরায়, মাথা কামড়ায়, বেদাত শিরিকের গন্ধ পায়। আমি তাদেরকে বলবো যে জুমার দিন এটা এত দামি কেন? কারণ জুমার দিন ওরসুন নবী হযরতে বাবা আদম ওফাত বরণ করেছেন জুমার দিন, সেজন্য জুমার দিনের দাম বেশ। যাদের কাছে ওরস বেদাত লাগে তাদের জন্য জুমাও নাই, তাদের জন্য খুতবাও নাই, তাদের জন্য জমাতও নাই। কথা বলুন ঠিক কি না? যারা মিলাদুন নবীর পক্ষে, যারা ওরসের পক্ষে, তাদের জন্য জুমা, তাদের জন্য জামাত, তাদের জন্য খুতবা। কথা বলুন ঠিক কি না? আজকে বড় দুঃখের বিষয়, মাজার সহ্য করতে পারে না। মাজার এটা ইসমে জরফের সিগা, জিয়ারত গাহ, জিয়ারত করার স্থান, পূজা করার স্থান নয়, জিয়ারত করার স্থান। আর আরবিতে বলা হয় মাজার। সাম্প্রতিক আজকের নিউজ, আজকের ঘটনা, আমাদের চট্টগ্রাম রৌজান উর্কির চর একটা জায়গা রয়েছে, সেখানে লালসা একজন আউলিয়া, একজন ওলির মাজার রয়েছে। সেই মাজারে পায়খানা নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। মাজারে পায়খানা নিক্ষেপ করেছে, ময়লা নিক্ষেপ করেছে। আজকে দেখেন যাদের হাতে কবরস্থানের মুর্দার নিরাপত্তা নাই, তাদের হাতে আমাদের জিন্দা, আমরা যারা জিন্দা আছি তাদের নিরাপত্তা থাকতে পারে? জোরে বলেন না, পারে? যাদের হাতে মুর্দা, যারা কবরস্থানে শায়িত আছে, তাদের নিরাপত্তা নাই। আর তাদের হাতে কিভাবে আমরা জিন্দারা নিরাপত্তা থাকব? সুতরাং যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ওলির দুশমন, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি বাঁশখালীর জমিন থেকে। মাজার এটা শাইরুল্লাহ, মাজার থাকবে। মাজার নাই কার? মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জেহেলের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই ওলীদ ইবনে মুগীরার, মাজার নাই উতবা সাইবার। কিয়ামত পর্যন্ত যত নবী, রসুল, গৌস, কুতুব, আবদাল, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি দুনিয়াতে এসেছেন, পরকালে গিয়েছেন, সকল নবী রসুলগণের, আউলিয়া কেরামগণের মাজার আছে। কিয়ামত পর্যন্ত মাজার থাকবে। কথা বলুন ঠিক কি না? আমার নবীর মাজার আছে,
সিদ্দিক আকবরের মাজার আছে, ফারুক আজমের মাজার আছে, ওসমান, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মাজার ছিল। ইমাম হুসাইনের মাজার আছে, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাজার আছে, ইমাম আজম ইমামুদ দুনিয়া ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, হযরতে ইমাম বুখারী ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমাম হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। এভাবে জালালউদ্দিন সুয়ুতির মাজার আছে। এভাবে যত শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, এভাবে যত সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন, ওনাদের সকলের মাজার আছে। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা মাজারের বিপক্ষে নই, আমরা মাজারের পক্ষে কথা বলি। কথা বলুন ঠিক কি না? তবে সুন্নিদের সাথে বন্ডদের কোনো সম্পর্ক, মাজার নাম দিয়ে ভণ্ডামি করা যাবে না। মসজিদ আল্লাহ দিয়েছেন সিজদা করার জন্য, মসজিদে যাবেন সিজদা করবেন, মাজারে যাবেন জিয়ারত করবেন। মাজার এটা সিজদা করার স্থান নয়, মাজার হলো জিয়ারত করার স্থান। মাজারে যাবেন জিয়ারত করবেন, আর মসজিদে যাবেন বেশি বেশি আল্লাহকে সিজদা করবেন। মাজার হলো জিয়ারত করার জন্য, আর মসজিদ হলো সিজদা করার জন্য। এটা আলাদা আলাদা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, সমস্ত মুসলিম জাতিকে হক এবং হালাল, হক এবং না হক এগুলো চিনার, জানার, বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আজের এই মাহফিলের কবুল আর মঞ্জুর করুক। আর আগদি মৌলানা শহীদুল ইসলাম আল কাদেরী বড় সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে মুদল্লল তকরির পুর তনবীর পেশ গুজ্জন যা ওয়াজই আল্লাহ ইন উনিয়ারে আরারে আমল গরিবেল্লাই তৌফিক দান করুক। হালাল হারাম হনা, হালাল হারাম, হালাল হারাম উরুত সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর ওয়াজ উপস্থাপন দিচ্ছি। নমাজ ফরজ হনা, নমাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। দুনিয়া যা ফরজ আছে, দুনিয়া যা ফরজ আছে, ফরজর উদ্দির ফরজ কি হইদি, ফরজর উদ্দি বিয়াক ফরজর উদ্দির ফরজ। ফরজলর ভিতর বড় ফরজ হালাল রোজগার করন, হালাল খানা পিনে হন, হালাল সুরফিদন, হালাল জীবন যাপন করন। ইয়েন ফরজলর ভিতর সবচাইতে বড় ফরজ। ডর করি হন সুবহানাল্লাহ। নামাজ ফরজ কবুল হইব হতে যদি অনে হালাল জাদন দই। রোজা ফরজ কবুল হইব হতে অনে হালাল জাদ হইলি। হজ ফরজ
কবুল হইব হতে যদি অনে হালাল জাদন হারাম জাদ হইলি ইবেন নামাজ রোজা হজ যাকাত হন কিছু আল্লাহর দরবারত কবুল ওই তো নহ না কবুল তো আন নবীর হাদিস কানা ফরন কলা না তো কষ্টলা আনি হন আর বাইয়ে জিতুন ওয়াস দর্জি আই তো শুরু করছি দি আই বেশিক্ষণ হন ওয়াজ করি অনরারে অরণ ফেরেশান বানাইতন ন আইন গুরু গুরু হতা কয় শেষ করছম দে ব্যাকুন মহব্বল্লই ফরন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা বাইহাকি শরীফুর হাদিস আন নবী এলানদের তলবু কাসবিল হালালে তলবু কাসবিল হালালে ফরিদাতুন হে আর উম্মত হালাল রোজগার গরণ ইয়েন ফরজ হালাল রোজগার গরণ হালাল ইনকাম গরণ ইয়েন মানুষ অলরুত ফরজ বাদাল ফরিদা দুনিয়ার যত ফরজ আছে ফরজলর ভিতরে বড় ফরজ ইয়েন অলদি হালাল রোজগার গরণ ডর করি হন সুবহানাল্লাহ হালাল খানা খন হালাল খসুর ফিদন হালাল জাগাত গুমজন হালাল ফসেদি গদ্দুয়ার বাঁধন হালাল জাদন নমাজিয়েন ফরজ কবুল হইব হতে অনেতে হালাল জাদ হইবেন রোজা ফরজ কবুল হইব হতে অনেতে হালাল জাদ হইবেন জাকাত ফরজ কবুল হইব হতে অনেতে হালাল জাদ হইবেন হজিয়েন ফরজ কবুল হইব হতে অনেতে হালাল জাদ হইবেন এ দুনিয়াবাসী অনর আফাদে মস্তকত হারাম রাখি শরীরের গোস্ত হারাম শরীরের রক্ত হারাম শরীরের পোশাক হারাম গর্জিয়েন বাইন্দুনিয়েন হারাম জাগা জিয়েনত ঘুম যাইতে লাগুনিয়েন হারাম ফরর জাগাত ঘুম যায় ফরর ফসে দি গরবাঁধি হারাম টিয়া দি বাজার গড়ি গরতানি খাই হারাম ফসে দি খসুর ফিদি উন্ডালই ঘোড়া দিন ধুরিবা মসদুর ফইলের খাতা রজাই নমাজ পড়তে পড়তে অনর খোয়াল দাগইব মনত রাখবেন অনর নমাজ আল্লাহ দরবারত কবুল হইতো নয় অনে হজ করিবেন 51 শতবারও যদি হজ করন অনর হজিয়েন আল্লাহ দরবারত কবুল হইতো না কিয়ান নবী হাদিসে পাকত মাজি এলানদের ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সৌবান বেআশারাতি দারাহিম খনিকে 10 টিয়া দি একখান জিনিস কিনিল ওগ্য টুফি কিনিল ওগ্য খোত্তা কিনিল ওগ্য প্যান্ট কিনিল 10 টিয়া দি অনে একখান জিনিস কিনিলেন ওয়াফিহি দিরহামুন হারামুন 10 টিয়ার ভিতর উগ্র টিয়া হারাম টিয়া হালাল টিয়ানো নটিয়া হালাল
একটিয়া হারাম, 10 টিয়ার ভিতর 9 টিয়া হালাল টিয়া আর উগ্গটিয়া হারাম টিয়া। ওই উগ্গটিয়া হারাম তনর কারণে নবী এলানদের হে আর উম্মত শোনো শোনো, তোমার ভিতর একটিয়া হারাম তনর কারণে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। হে আর উম্মত, এই উগ্গটিয়া হারাম তোমার শরীরত বহন করি তুই যেতে নমাজতিও একটিয়া হারাম তোমার ভিতর তরর কারণে তোমার নামাজ আল্লাহর দরবারত কবুল হইত না, তোমার রোজা আল্লাহর দরবারত কবুল হইত না, তোমার হজ যাকাত আল্লাহর দরবারত কবুল হইত না। কিয়া তোমার ভিতরে হারাম তনর কারণে। ডর করে হন নাউজুবিল্লাহ। আর দেশত বহুত মানুষ আছে না নাই, আফাদে মস্তকত হারাম মসজিদুর ফইল্লার খাতারও যায় নামাজ ফরত দেয়। ইতে জনগণের টিয়া বালুর টিয়া ইডুর টিয়া রাস্তার টিয়া মারি খায়, বড় পয়সা লই গই বাফে রিক্সা চলাই সাম্মান বা ঈদে তার বাফে এখন ইতে ওই জনগণের টিয়া পয়সা মারি খায়, গায়ে গোস্তয় টোস্তয় মটো গি এনে বছরে বছরে অজগরত দে, বছরে বছরে অজগরত দে বই বই। এই সমস্ত হারাম খুর হারাম জাদা এই সমস্ত মানুষের এবাদত কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারত কবুল হইতো না। হালাল খাইবেন, ডাইল দি আলুর বত্তা দি ভাত খাইবেন, খুরুর গুস্ত গরুর গুস্ত খরমা ফুলো না খাইবেন, কেঁচা মরিচ দি ফানি ভাত খাইবেন, সূর্য মরিচ দি ফানি ভাত খাইবেন, প্রয়োজনে হারাম না খাইবেন, হারাম না খাইবেন। এ হারাম ইয়েন দুনিয়াত আরাম হইল, কিন্তু মনর রাখবেন ইয়েন অনর আমলি জিন্দেগিল্লায় বড় বেরাম, বড় বেরাম। এনে দুনিয়াত হারাম তো আরা খাইর নবাসির তো আরা নবাসির যাতুন জিয়েন ফাইর ইয়ান খাই ফেলে দি, খানা ফাইর গলা দিয়ে গঁত গঁত গলায় ফেলে দি, কি শুরুর গুস্ত না কুত্তর গুস্ত ফুসন্ন লই ঠিয়া রাস্তার তোয়াই ফাইর জিত ফাইর এনে ফগড়ত গলায় ফেলে দি, বরত 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 ফগড়ত গলায় ফেলে দি। ইন কিউ টিয়া এতিমুর টিয়া না জনগণর টিয়া না মানুষের টিয়া বায়ুর টিয়া না বইনুর টিয়া কার হক ইন সিন্ধনগরীর তো এনে ব্যাকিন ফগড়ত গলায় ফেলে দি। একবার ডর করি হন নাউজুবিল্লাহ। তাহলে আজের মাহফিলুর শিক্ষা নমাজ রোজা হজ যাকাত আমল আল্লাহর দরবারত কবুল করাই তো মনে হইলি একখান কাজ করিবেন, সব সময় হালাল রোজগার করিবেন। টলি চলো, রিক্সা চলো, লাখরি খাড়ো, লাখরি লাখরি খাড়ি লাখরি ইন বাজার নি বেচ, তারপরও হালাল হ, হারাম না খাইও, হারাম না খাইও। হালালোর ভিতর যে তৃপ্তি হারামত এই তৃপ্তি নাই। সব সময় হালাল খাইবেন। আল্লাহ আরা ব্যাকুণরে হালাল খাইবেন লাই তৌফিক দান করক, ব্যাকুণ হনা আমিন। নবীর চরিত্র এই সম্পর্কে আলোচনা করি বেল্লা হই একবার ডন করি হন সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র এই এক নম্বর। আর নবীর আব্বাজান জীবের নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আর নবীর আম্মাজান জীবের নাম হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর আব্বাও জান্নাতি, নবীর মাও জান্নাতি। সুবহানাল্লাহ। আর দেশত খদুনে ফতোয়া লাগাই নবীর মা বাপ দনজন জাহান্নামী। নাউজুবিল্লাহ গরজ দেখ হইবেনি হন আর কেন ডর করে হন নাউজুবিল্লাহ। আর দেশত বহুত মানুষ হলে ফতোয়া লাগাই দে নবীর মা বাপ জাহান্নামী, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতর আকীদা আর নবীর আম্মা জান জান্নাতি, নবীর আব্বা জানো জান্নাতি।
সুবহানাল্লাহ। কারণ নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবীর আব্বা জানোর নাম কি? হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। হন আল্লাহর বান্দা। আল্লাহ আল্লাহর বান্দারে জান্নাত দিব না জাহান্নাম দিব? জোর জোর হন না। আল্লাহ আল্লাহর বান্দারে জান্নাত দে না জাহান্নাম দে? জান্নাত। জাহান্নাম ন দে। আর নবীর আব্বার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীর আব্বার নামে প্রমাণ করে দে নবীর আব্বা জানিবে এ জান্নাতি। নবীর আম্মা জানার নাম আমেনা। আমানা ইউমিনু ঈমানান। আমেনা খারে হয় যার ভিতরে ঈমান আছে। জীবে দীর্ঘ 9 মাস 10 মাস আর নবীরে রহমত রেখি ইবেন নাম দি আমেনা। আমানা ইউমিনু ঈমানান। আমেনা কাকে বলে? হয়তো জীবে আর নবীরে আমানত রেখি ইবেন নাম আমেনা। ইউনুস আলাইহিস সালাম নুন মাছর ফেডর ভিতর আছিল 40 দিন। 40 দিন নুন মাছর ফেডর ভিতর হযরতে ইউনুস নবী তনর কারণে আল্লাহ নুন মাছরে জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। ইউনুস নবী ওই নুন মাছিবে জান্নাত যাইব একখান কারণ ইবি ইউনুস আলাইহিস সালামর রহমত রাখি ফেরত রাখি। আর হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে আর নবীরে রহমত রাখি দীর্ঘ 10 মাস 9 মাস মতান্তরে অনরাখন ইউনুস নবীরে রহমত রাখনের কারণে মাস যদি জান্নাত যায় আর নবীর আম্মা জান ইবে জান্নাতি না জাহান্নামী? জিবে রহমতুল লিল আলামিন শফিউল মুজনুবিনের রহমত রাখি ইবে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এদাল্লাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীর আম্মা জান জান্নাতি, নবীর আব্বা জানো জান্নাতি। ডর করে হন সুবহানাল্লাহ। আর নবী 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকর সমত রাতন দিনন আর নবী দুনিয়া জমিনত মসজিদ তশরীফ আইনি। নর করে হন সুবহানাল্লাহ। আর নবী দুনিয়াত আইবের আগে আগে এতিম আছিল। আর নবী যেতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমত এন সমত মাঝি আর নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল গজি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নবী এতিমই দুনিয়া দেশি এতাল্লাই মনত রাখবেন এতিমুর দাম বেশ, এতিমুর সম্মান বেশ। আর নবী হাদিসে পাকত এলানদের আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাযা। আর নবী এরকম দুয়া আঙ্গুল দেখাই হে আর উম্মত আই নবী এবং এতিমল জান্নাতের ভিতরে এভাবে বসবাস করছুম। সুবহানাল্লাহ। দুয়া আঙ্গুলের এক গজি। আর নবী হাদিসে পাকত এলানদের মাসাহা আলা রাসিন ইয়াতীমিন খনিকি যদি এতিমর মাথাত হাত বুলাই দেয়, এতিমরে মহব্বত করে দেয়, এতিমরে ভালোবাসে দেয়, কানা লাহু ফি কুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদাহু হাসানাতুন। রব্বুল আলামিন
ওই এতিমুর মাথা যেতি কিন চুল আছে ওই চুল সম পরিমাণ সওয়াব মানুষই বেরামল নামা দান করে। সুবহানাল্লাহ। সমাজত খন এতিম আছে, এতিমুর মাথাত অনেক করে আত বলে দিউন। গরত এতিম বাইফুত আছে, উগ্র এতিম বইনফুত আছে, যাইয়েরে এই এতিমুর মাথাত হাত বলে দিউন। আল্লাহ ফেরেস্তারে হুকুম দেহে আর ফেরেস্তা এই এতিমিবের মাথা যেতি কিনসুল আছে গণনা করো। ফেরেস্তলে গণনা করে। আল্লাহ এবেলাত কয় ও আর ফেরেস্তা মানুষ জিবে এতিমর মাথার হাত দিই ইবের আমল নামাত মাজি ওই সুলুর সম পরিমাণ নাকি সওয়াব তার আমল নামাত মাজি দান করি দিও। সুবহানাল্লাহ। আন নবী হাদিস তাআলাদের খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি। সমাজত গরিয়েন বেশি উত্তম ঘর, পরিবারত গরিয়েন সবচাইতে বেশি উত্তম, এলাকাত গরিয়েন সবচাইতে বেশি উত্তম। যে ঘরের মানুষ হল এতিমুল্লয় ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, এতিমরে মনত কষ্ট ন দে, আঘাত ন দে। এ দুনিয়াবাসী নুরুন নবী হায়াতুন নবী এলান্দের খায়রু বাইতিন ফিল মুসলিমিন। হয়তো মুসলমানর গড়লের ভিতর, মুসলমানর গড়লের ভিতরে সবচাইতে বেশি উত্তম ঘর যে ঘরের মানুষে এতিমূল্য ভালো ব্যবহার করে। ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে আজির মাহফিলুর এক নম্বর শিক্ষা নবীর আখলাক, আর নবীর চরিত্র। আর সব সময় এতিমূল্যই ভালো আচরণ বুঝুম। এতিম ভাই ফুত্তা আলি, বোন ফুত্তা আলি, এতিম খানার ফল, মাদ্রাসার ফল, বহুত এতিম ফুয়া আছে, মামো নাই বাফো নাই। এলে দেখিলি ইনুরো মহব্বত করিবেন, ভালোবাসিবেন, খানা ফিনে দিবেন, খসুর কিনি দিবেন, মাথার টুফি কিনি দিবেন, খাতা কলম কিনি দিবেন, বইপত্র কিনি দিবেন, এতিমুর খোঁজ খবর লইবেন। কারণ এতিমুর কফিল ই বললে আন নবী জান্নাত তাই বুঝে এতিমুর ওয়ারে ডর করি হন সুবহানাল্লাহ। ইয়ান নবীর আখলাক। আন নবী দুনিয়াতে আসতে এতিম হয়ে শিওয়া। হে মোমেন, আন নবী জন্মগ্রহণ করছি দুনিয়ার তশরিফ আনি দে গরিবুর গরত, হনাখার গরত, গরিব। আন নবী যে গরত এসি, যে পরিবারতে শিল, তবে আরব জাহানোর সর্বশ্রেষ্ঠ পরিবার। ইয়াতন দামি পরিবার আর নাই ওয়া, ইয়াতন মর্যাদাবান পরিবার আর নাই। আল্লাহর কাছে বেশি দামি, কিন্তু টিয়া পয়সা নেই দিয়েরি। হয়তো সারাক জলে বেল্লাই তেল নোয়াছিল। ৭১ খানা আর ৭১ কি খাইব এ খানা আন নবীর গরদ মাঝি নোয়াছিল। বর গরিব পরিবার তো আন নবী তশরিফ আনি দে। একবার ডর করে হন সুবহানাল্লাহ। আর সমাজত বোধ ফল মনসুড় করে হয়দা গরিব বাফর গরত আগিয়ে দি আর খোয়াল্লান বেশি খারাপ। জাড়া জোতার বাড়ি, ফুরনুর বাড়ি, এলে হয়তো বোধ আসা না নাই। চাইও খবরদার, গরিব পরিবার ও জন্মলন ইয়ান তো আন নবীর সুন্নত। খানিয়ান খাস সুন্নত নবীর সুন্নত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবীর রহম মুবারকত, আন নবীর রহম মুবারকত মা আমেনা গর্জিয়ানত একটু গরিয়ানত খুশবই বরি যেতে আম হজরতে মা আমেনা তু মুবারক ফেলাইলি এতুন মেশকাম বড় ওর খুশব বাড়িতো। আরব দেশের মাইয়া ফল, ধনী পরিবারের বউল মা আমেনারে দেখিয়ে ইতারা ঈর্ষা করত।
এত দামি আতর আর ধনী পরিবারের মাইয়া ফল তো ব্যবহার করি না পারি, এ আমেনা কেনে দামি দামি আতর ব্যবহার করে। আরবর মাইয়া ফল ব্যাকুন ফারাই ফারাই মহল্লায় বদনামি রঠার কি বদনামি হয়তো। শুনো শুনো, আমেনার স্বামী এন্তেকাল গজ্জি, হজরতে আব্দুল্লাহ এন্তেকাল গজ্জি, স্বামী হারা। ইবে তো দামি দামি আতর ব্যবহার করের। হজরতে আব্দুল মুত্তালিব দাদা, আন নবীর দাদা, হজরতে আমেনার শাশুর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান সমাজের মানুষে বিচার দিল, অনর ছেলের বিবিয়ে দামি দামি আতর ব্যবহার করের, অথচ স্বামী মারা গিয়ে দামি আতর কেনে ব্যবহার করের। হজরতে আব্দুল মুত্তালিব নিজের অনর ছেলের বউরা হজরতে আমেনার ডাকিলু, হে আমার বেটি, তুই আতর কতুন ব্যবহার করতে লিখো এত দামি দামি আতর। তখন হজরতে আমেনা করে, আব্বা জান অনে জানন সেরাক জ্বলাই বেললে পর্যন্ত গরত তেল নাই, একত্র খালি আর একত্র উপবাস, তখন পরে খানা ফিনে নাই, এখন এত দামি আতর ব্যবহার করছুম। হে আব্বা জান, যেদিন হইতে আর রেহেমত সন্তান আসি, আর রেহেমত যেতে এই সন্তানই বেশি, এদিন হইতে আয় সে ফেলাইলি তো ফেলাইলে তুন খুশবা বাইর, আর শরীর তুন গাম বাইরলি এতুন খুশবা বাইর। আর সন্তান যেদিন হইতে রেহেমত আসি, আয় গোসল করলি ওই গোসলর পানি দিও খুশবা বাইর। আয় গর্জিয়নত ঘুম যায় গোড়া গরিয়েন মেশকে আম্বরর খুশবই যায়। ডর করে সুবহানাল্লাহ। তাহলে আর নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় আছিল যে আতর। খানা কি প্রিয় আছিল? আতর। স্যান্ড আর নবী আতর বেশি পছন্দ করত। এই আতর ব্যবহার করন, খানা কি ব্যবহার? আতর ব্যবহার করন, ইয়ান আন নবীর সুন্নাত। ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে আন নবীর ব্যাকিন মুবারক। খন আন নবীর ব্যাকিন কি? আন নবীর চুল মুবারক, চোখ মুবারক, নাক মুবারক, ঠোঁট মুবারক, হাত মুবারক, লালা মুবারক, কদম মুবারক। আন নবীর গাম মুবারক, আন নবীর প্রস্রাব মুবারক, আন নবীর তুতু মুবারক, আন নবীর উঠা মুবারক, আন নবীর বসা মুবারক, আন নবীর নিঃশ্বাস মুবারক, আন নবীর কদম বকদম মুবারক, আন নবীর আফাদে মস্তক মুবারক, আন নবী যে স্থানক শুই আছে ওই জায়গাও মুবারক। ডর করে হো সুবহান। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবীরে দুনিয়াত 12 রবিউল আউয়াল, খনা 12 রবিউল আউয়াল রোজ সোমবার আন নবী দুনিয়া তাইর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উলিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মখতুনান মাসরুয়ান। আর নবী দুনিয়া জমিন ও তাইর সুরমা লাগাইয়া কাফর পরিধান কর অবস্থায় আর নবী দুনিয়া জমিন ও তাই দে খতনা করা অবস্থায় আর নবী দুনিয়া জমিন ও তাই দে অনর জান্নাতি পোশাক পরিধান করি আর নবী দুনিয়া জমিন তাইসি আর নবী আইমতর আল্লাহর কুদরতর কদমত সিজদা দি। ডর করে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন,
قالت آمنة فلما وضعت خرج منها النور আই আমেনা যেতে ভূমিষ্ঠ করির আর সন্তানরে ফেরাই দে দে ফেরাই পিঁপড়ায় কামড় দে 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 এরকমও আঘাত আই আমেনা ন পাই আর নবী দুনিয়াত আসতে মারে কষ্ট ন দে মারে আঘাত ন দে মারে কষ্ট ন দে কিন্তু আর সন্তান দুনিয়াত আসতে সময় মারে কষ্ট দি মারে আঘাত দি মারে যন্ত্রণা দি আর মা বসতে আল্লাহ তিয়েতে খোদারে কি মার জানিয়েন বারগি জিব্বা বারগি চোখ উল্লই ফিলি সানি সাকারাত শুরু হইল কিন্তু হযরতে আমেনা বর্ণনাদের আর সন্তান রহমতুল্লিল আলামিন দুনিয়া জমিন তশরিফ আনে দে আই আমেনা ফেরায় খদ দে এরকম একখানা বেতন পায় এরকম আসানো শহীদ আর সন্তান দুনিয়াত মজিদ তশরিফ আনি ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে আন নবীর আদর্শ মারে কষ্ট নদিয়ন খনা খারে কষ্ট নদিয়ন মারে বাফরে কষ্ট নদিয়ন আন নবী হাদিসে পাকত খদে আয় দুনিয়াত আসতে আর মারে কষ্ট নদি আর মারে আঘাত ন করি এতাল্লাই নবীর আদর্শ মা বাপরে কষ্ট দিয়ন যাইব না জোর হওয়া যাইব না মার মনত আঘাত দিয়ন যাইব না মারে বড় বড় কথা হন যাইব না মারে যেন তেন ব্যবহার করন যাইব না আইও না নবীর হাদিস ব্যাকুণ ফরন কলা মোহাম্মদ দুরি ফরিবেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আকুন আন নবী কি কর ওই সমস্ত উম্মতল জান্নাত জন্য ভরিব নামাজ পড়ো রোজা রাখো হজ যাকাত দাড়ি টুপি আবা কাবা যাই করো না কেন জান্নাত জন্য ভরিবা খারা আকুন যারা মা বাপর মনত কষ্ট দেয় আঘাত দেয় মা বাপরে বড় বড় কথা কয় মা বাপরে আঘাত করে এ দুনিয়াবাসী নুরুন নবী হায়াতুন নবী এলানদের হে আর উম্মত যারা মা বাপর মনত কষ্ট দেয় আঘাত দেয় তারা কখনো জান্নাত জন্য পারিব তারার ঠিকানা হইব দে জাহান্নামত ডর করে হন নাউজুবিল্লাহ তাহলে মা বাবার মনত কষ্ট দিতে পারিবে না আর নবীর আদর্শ কি আর নবী মার মনত কষ্ট ন দে মারে আঘাত ন করে মারে কোনোদিন যন্ত্রণা ন দে মারে আঘাত ন করে এতাল্লাই সন্তানে মা বাপরে তাজিম করন ইজ্জত করন সম্মান করন মা বাপরে কষ্ট নদিয়ন আঘাত নদিয়ন ইয়েন আর পেয়ারা নবীর আদর্শ সুবহানাল্লাহ। এরপর আর নবী হর লা ইয়াদখুলুল জান্নাতা ওই সমস্ত মানুষ জান্নাত জন্য ভরিব খারা হয়তো শোনো শোনো ওয়ালা কাম্মারুন যারা জুয়ো খেলা খায় খন এখন খেলা আর সমাজও জুয়ো খেলা খাইতে মানুষ আছে না নাই আছে না নাই আছে অনর তাস খেলা দি জুয়ো খেলা খায় মার্বেল দি জুয়ো খেলা খায় আবার আর দেশত মাঝি ক্রিকেট নাম দি জুয়ো খেলা খায় আর দেশত ফুটবল নাম দি জুয়ো খেলা খায় আর দেশত ক্যারাম বোর্ড নাম দি জুয়া খেলা খায় আবার আর দেশত মাঝি এই মোবাইল 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 মোবাইলত বয়ে বয়ে জুয়া খেলা খাতে আছে না নাই আর কেন জোর আছে না নাই এই মোবাইলত মাঝি সফটওয়্যার ডাউনলোড করছি সফটওয়্যার ডাউনলোড করি
মোবাইলত মাঝি এখন এটা দান মারের 2 টাকার দান, 5 টিয়ার দান, 10 টিয়ার দান, এটা মারের দে 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ চলে না না চলে। তো একখানে করে ডিলে দিও, ডাইরেক্ট ফ্লাইট করে ফেলি তো গলা বইজের গুদে ডাইরেক্ট এলে মোবাইলও চলে না না চলের। তুন দে এই দোস্ত তোর মোবাইল না আরে দে লইয়ে রে খাদে আমি একটা আইগো তোর গো সফটওয়্যার ডাউনলোড করে দিস। সফটওয়্যার ইবে করে দিলি লাভ কি? ইতে যদি অনারো সফটওয়্যার ইবে ডাউনলোড করে দিতারে মোবাইলত গলা দিতারে ইতে ট্যাক্স আইব, ইতে কি গলিব ট্যাক্স, ইতে তো গলিব টিয়া কিছু ইতে গলিব। এবেলা ইতে খেলের রাইতুর 12টা বাজে 1টা বাজে টিয়া শেষে গি 2টিয়া মারার দে শেষে গি এবেলা ফোন করের দোস্ত আর বিকাশত 170 টিয়া পাঠাস। বহুত বন্ধু হলে আর মোবাইলে রিসিভ না করে দে তাই যেতে গভীরে গি ইতে দিয়ে টিয়া পাইব আত্মনিতে একবার ডর করি হন নাউজুবিল্লাহ। এই জুয়া খেলা হন খেলা অধিকাংশ যুবকল তরুণল আজিয়ে ধ্বংস দে এই জুয়া খেলাত। তারা বুড়ো হলে সৈন্য পারে ফলে কিরে অনারাজ্য সৈন্য পারন কিচ্ছু সৈন্য পারন দে মনত দি বেকেন ফেরাস্তা আসমান নতুন দফর করি ফুজি ফান মনে করতে লিখুন দনে। কিন্তু এই ফোয়াই যে অনরে বাইদের অনে নিজেও সৈন্য পারন ফোয়াইবে বই সারা রাত মোবাইলত মাঝে জুয়া খেলা খাতে কেসি আরো নাম আছে তো নাম নজানো না ওনারা জানেন দেখ হর্ণ কয়েকজনে তিও হয়ে ফেল না আমি। হ্যাঁ খবরদার ইনান নবী স্পষ্টভাবে মানা করে দিয়ে দে জুয়া খেলা খন খেলা এই জুয়া খেলা যারা খাইবে তারার ঠিকানা জান্নাতত ন তারার ঠিকানা হইব দে জাহান্নামত। খনা ঘটে যাইব দে জাহান্নামত। তো ওনারা কি জান্নাত যাইতেছ না জাহান্নামত যাইতেছ? আজিয়ার মাহফিল ইয়েন ওনারা আয়োজন গুজন দে কিনলেই জাহান্নামত যাইবেল না জান্নাত যাইবেলাই জান্নাত। তো জান্নাত যাইবার কেয়াল তাহলি এই আর জুয়া খেলা সমাজ চলিত পারিব না, জোরহনা পারিব না, আর জুয়া খেলিত পারিবেন না না। আর বাইল যুবক তরুণ আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো জুয়া খেলবেন না, জুয়া মুক্ত সমাজ গঠন করবেন। এই সমাজে জুয়া থাকতে পারবে না। সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। যারার মোবাইলত এই ধরনের সফটওয়্যার আছে এখন ডিলিট করে দিও মোবাইল খুলি থোবা করো। আই এখন হইদির যারা ডিলিট করে দিবা ইতারা থোবা আল্লাহ দরবারত কবুল, ইতারা জান্নাতি। আই বই হইদির তারা জান্নাতি। যারা তা আছে এনে ভিতরে বই এই সফটওয়্যার ইন ডিলিট করে দিও, ইন আস্তে আস্তে ডিলিট করি একদম ফেলাই দিও, থোবা ফুরি ফেলো কিনলেই আল্লাহ কোরআনত এলানদের ব্যাকুনে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শায়াতান মিন আমালিশ শায়াতান। হয়তো জুয়া খেলা লটারি আসানা নাই, জুয়া খেলা সাক্ষী খেলা আর ওরস নাম দি আর কত কম ফরত তো অনার বাসখালী উজু আছে কিনা হইতে অন্যান্য মিকে জালি দেখি দি ওরস নাম দি সাক্ষী খেলা বই সাক্ষী খেলা এড়ে বিলেই আছে, কুত্তো আছে, মুয়াফ আছে, বাক্কান্ডাস আছে, নায়ক আছে, নায়িকা আছে, গায়ক আছে, গায়িকা আছে, ছবি বিয়াকিম বই অনারা ফোয়াব জিন আছে জোয়ান এই মাঘমাইছে শীতত বিলুর মাঝখানে উহো ভারি বই গি সেরাক জ্বলাই দি এড়ে এনে টিয়ারে মুসরি লই দে। আর টিয়ার কি অবস্থা আই চিন্তা করি দে টিয়া কেনা ধ্বংস হয়ে যার গুর এইটা এড়ে ফেলা
এই নায়িকার উৎফেলার নায়কের উৎফেলার বাগুর উৎফেলার চাকিবে গুড়োর এনেন গুড়ি গুড়োর খতম বাদে টিয়ান ব্যাকনিত হসাই লই বস্তা বড়ি রাখিদের জুয়ো খেলা হন এখন খেলা জুয়ো খেলা ইন হদে ইন শতানোর খেলা হন আখার খেলা রিজিসুন ইন নাফাক হন কি এক নম্বর খেলা হইল দি শতানোর খেলা, 2 নম্বর হইল দি নাফাক খাম। তো অনারা যুবকল নাফাক এবং শয়তান এই দুনুয়ান যদি রাহন একসাথে তৈলি অনর ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সুতরাং আয়া আবেদন জানাইও নবীজির আদর্শ যদি সমাজত বাস্তবায়ন করতে সহজ হয়, আজ হইতে সমাজত আর জুয়া খেলা চলবে, মোবাইলে জুয়া খেলা চলবে, রাতিয়ে কম্বলর নিচু দি বই বই এড়ো জুয়া খেলা চলবে, খুঁজে তালাত খাল ভারত আম গাছ তলে বাদি গাছ তলে এড়ো জুয়া খেলা চলবে না। আর আপনারা যারা বন্ধুরা আছেন ওনারা নাই তোর 11টা 12টা বাজে আল্লাহর ওয়াস্তে জুয়া খেলা খাইবেন টিয়ানা ফাটাইবে, অনা ফাটাই কিন্তু অন অপরাধী হইবেন, অনেক টিয়ানো দিবেন, হয়তো বাজে দোস্ত তুই যদি জুয়া খেলা হস আল্লাহ তুল্য কোনো সম্পর্ক নেই, আল্লাহ তুল্য কোনো বন্ধুতা নাই, তোর রাস্তা তুল্লই আর রাস্তা আল্লাহ। আর জুয়া মুক্ত সমাজ গঠন গুজুম ইয়ান আজিয়ার মাহফিলুর শপথ আন নবীর আদর্শ ইয়ান বাস্তবায়ন গুজুম ইয়ান আজিয়ার মাহফিলুর শপথ আল্লাহ ইয়ারারে তৌফিক দান করক ব্যাকুন হনা আমি লা ইয়াদখুলুল জান্নাতা ওই সমস্ত মাইয়া মরদ ফ জান্নাত জান্না ভরিব খারা খদে ওয়ালা মান্নানুন যারা খোঁড়া দে, যারা কি দে খোঁড়া দে ইয়ান মরদ ফলে হম দে মাইয়া ফলে বেচ দে ওরি ওর ফুতুর বউরে মারে, ওর ইয়ে তোর ফুতুর বউরে মারে দে হয়তো কি তোর তোর বড় তুই কি দিই দে কি খাবাই দে ক্যাং গুজি দে হইলে গুজি দে তো মাথা যা তো ন ভিজেই আর 500 জিউস জামাই আছে উগরে সমান আন্টিও ন দে এলে কই রে ফুতুর বউরে গেজাই দে এলে হদুন ওর ইয়াসা না নাই খোড়া মারে দে আবার বোধ অনর জাল আছে জালে জালরে খোড়া মারে আয় তোর ইয়াং খাবাই আয় তোর এং গুজি আয় তোর ইল্লে গুজি তোর আই উড়লে ফেলাই তোর শীত গড়ি ফেলাই এলে হয়তো বোধ আসা না নাই আছে। আবার বোধ মাইয়া ফল জামাইরে মারে, বোধ মাইয়া ফলে খারে মারে জামাইরে এনে একখানা যদি বেশমি দই রাতিয়ে ঘরত গিল্লু একখানা বেশমিলি কি খাবাই ইউ দে কি দিও দে ক্যাং গুজু দে কি করি উড়ে ফেলে ইউ দে আট দিল্লে বেড়ি দেই তো আট দিল্লে বেড়াল্লো সংসার করি দি অন্য কোনো বেড়ি এলি দুয়াল হাতি মারি যাই তুই গুই ঠিক খেই না। এই 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 খোঁড়া মারার দে খোঁড়া এই সমস্ত যারা খোঁড়া দে লা ইয়াদখুলুল জান্নাতা এই মাই ভাইন জান্নাত জান্না ভারিব এই ন ঠিকানা জাহান্নামত ডর করি হন নাউজুবিল্লাহ। এরপর নবী আয়ালানদের ওয়ালা মুদমিনু খামারিন যারা মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় ইয়াবা খায় ইয়াবা ইবেন সিনফা আল্লাহর বাবা ট্যাবলেট এরি এবার কই দে উ বাবা আর সমাজত বহুত আসা না নাই নিজের বাপরে 3 বাপ না ডাকে ট্যাবলেটের যে 3 বাপ ডাকে বাবা ট্যাবলেট। যারা মদ গাঁজা খায় তারা ঠিকানা জাহান্নামত লা ইয়াদখুলুল জান্নাতা তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এ দুনিয়াবাসী একটুক যদি মদ খাও একটান যদি গাঁজা খাও একটান যদি ইয়াবা খাওয়া 40 দিন তোমার ইবাদত আল্লাহ দরবারত কবুল নইব। 40 দিনের ভিতর যদি মারা যাও
তুই সন্তান বেমান ওই দুনিয়া তুন এন্তেকাল করিবা ইমানদার ওই নয় বেমান ওই মরিবা যারা মদ গাজা খায় ইতারার এক সপ্তাহ আল্লাহর দরবার দোয়া কবুল নয় ডর করে হন নাউজুবিল্লাহ যারা মদ খায় গাজা খায় ইয়াবা হেরোইন খায় মা বাপ যদি কবর যাইত হয় একদিন মদ খাই এক বুক মদ খাই মা বাপরে কবরের ভিতরে 40 দিন আজাব দেয় কনা কদিন ফয় দুনিয়াত খাই দেখ দুঃখ কিন্তু মা বাপে খবরত কদিন আজাব পাই বুঝে 40 দিন এতাল্লাই খেয়াল্লাহ খেয়াল করন সমাজত মদ গাজা ইয়াবা হেরোইন ফেন্সিডিল এই সমস্ত নেশা আর সমাজত তাইত পারিব না জোরহনা পারিব না আরাম মাদক মুক্ত সমাজ গঠন গুজুম ইয়ে নলদি আন নবীর আদর্শ একবার ডর করে হন সুবহানাল্লাহ আন নবী দুনিয়া তাইরে আরব জাহান সারা পৃথিবীতন মাদক দুর্গজি যুব সমাজতন মাদক দুর্গরি ইতারারে আন নবী ইতারারে ইমানর বড় দৌলত ইমানর বড় দৌলত দান করি ইতারারে জান্নাতি বানাইয়ে ডর করি হ সুবহানাল্লাহ আল্লাহ আন নবী মারা গুজি ইয়া তো কি হইতম মদ গাজা তো হার এখন বহুত গুঁড়ো গুঁড়ো ফলে বুজ্জালর ফ্যাট ফান ফান ফোয়া বিড়ি টানত দে কথা ঠিক কি না এনে বুজ্জালর বুড়ো মানুষ তে কি অনডলে বুড়ো মানুষ না মানাত এনে ইবেন বুড়ো বয়সের সময় এনে লাদ দেখেন বিরিক ফিলিত মধ্যে অন্দর্জি ফান বিরিক ফিলত অন্দর্জি ফান লার একবার ডর করে হন্নাউজুবিল্লাহ বিড়ি খাইলি 3 লাভ খনা লাভ খাওয়ান বিড়ি খাইলি সিগারেট খালি লাভ খাওয়ান হইব দে 3 নেন গোল্ড লিফ বেনসন খালি টেনশন জাগি বলে বিড়ি খালি লাভ খাওয়ান 3 নেন ওনারা বুড়োর গোসন হই না কারণ এখন তো বহুত বুড়ো মানুষ আছে বিড়ি কম পরে বালা করি ফজরত গুমুত নুডি বিড়ি টানি বেজি দেখাই নদে দয় ফেখানো বালা করি নয় ফ্যাট ক্লিয়ার করি বেলায় বলিও কম বেশি গিয়ে ঠকে গিয়ে দে আই ওয়াজ বুড়ো লল্লাই ন ওয়াজ করি দি গুড়ো লল্লাই বিড়ি খালি লাভ খাওয়ান 3 নেন 1 নম্বর কুত্তয় খাওয়াইতো নো অনেক কি খাওয়াইতো নো কুত্তই খাওয়াইতো 2 নম্বর গরজ সরগলতো নয় 3 নম্বর ফ্রি টেনশনে তাইবেন হয় দে 1 নম্বরত কিয়া খাওয়াইতো নো বলে কই কুত্তয় খাওয়াইতো নো কিয়া অনে যে তাল আবুল বিড়ি খালিগর বিড়ি আকিস বিড়ি ইন টানিবে ফমত এডে অনর খাট অনর খলজে ফেসকা লিভার ইন ব্যাকিন দিন নষ্ট হয়ে যাবে দে হাফানি ফক্ক জুক্ষ ব্যাকিন বাজি অল্প বয়সত মজি 8টার সময় লড়ি লম ভরিব না কি লম ভরিব লড়ি লম ভরিব ওনারা খন আত যদি লড়ি তাই দয় এ দেশের কোনো কুত্তনের গড্ডা খাইব না 2 নম্বর বিড়ি খালি কি গলতো নো সর গলতো নো হনাগরত কি গলতো নো রাতি শুইও বিছানাত বিড়ি কন্যা মানুষ কিন্তু ঘুমাছে না কেঙ্গার খুল্লু সরাইয়ে প্রস্তুতি লিয়েছি গা বালার তেল মাঝি আজি এই তোর তো বালা করিয়া খাই লই যে ইঙ্গুই দৌড়াইয়ে রে ঘরত গলিবার আগে যেতে কুল্লুক করি দি ওমারে মা দেহন নি তেজু ঘুম ন যাইতে আর সুর গলিবার কোনো সুযোগ আছে না আর বিড়ি খালি ফ্রি টেনশন বিড়ি খালি কোন টেনশন অল্প বয়সত বহুত টেনশন ফুয়ার টেনশন মার টেনশন বাপর টেনশন ঘর বাড়ির টেনশন জায়গা জমিনের টেনশন ইক্কের টেনশন ব্যাক টেনশন ব্যাক কিন্তু দূরই এনে তারা তোর ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন সারতিনাথ খবর রেডি আছে তাহলে মনে করলে হই কিন্তু কে আল্লাহ আইবেন সিগারেট বিরিয়ার যুবক তরুণল
ইনু তো নিজরে বাঁচাইবেন না খাইবেন বুড়ো মানুষের সামনে বিড়ি না টানিবেন এন আদবর খেলাফ বেয়াদফিনে করিবেন সিগারেট তুন বাঁচিবেন তুনে সিগারেট খাইব এতুন আস্তে আস্তে ধরিবে দে গাজা এতুন আস্তে আস্তে ধরিব দিকে আবা আস্তে আস্তে সামনে জল আড়িব একখানা করি তাহলে এই সিগারেট বিড়ির ইনুত্তুন নিজরে হেফাজত করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর যুবকলরে হেফাজত করক বিয়া কোনো হনা আমিন দুরূদ শরীফ মারহাবায়া আর কেন মোহাম্মদ মারহাবায়া এই মাদক মুক্ত সমাজ গঠন করন ইয়েনা নবীর আদর্শ একবার ডর করে হন সুবহানাল্লাহ হে মোমেন আর নবী দুনিয়াত আসতে সমত আই অত দেখি কি ব্যাপার আর নবী দুনিয়াত আসতে সমত খসুর জান্নাতি পোশাক পরিধান করি দুনিয়াত আসি আর আরে শিক্ষা দিই দে লজ্জা শরম হনা লজ্জা শরম এখন আর হাতে লজ্জা শরম আছে না এখন আর ফলে খর ফিনির এন খর ফিনির দি সগুই খরিবে লামাইয়ের নাই দেখা যার ফিসুদি ফুঁদর টিয়ে দুনুও দেখা যার দেয় একবার ডর করে হনা নাউজুবিল্লাহ ইল্লা খসুর সগুই আরাতে এই যে লজ্জা শরম আরাত নুরিগি অধিকাংশ যুবক তরুণল 3/4 ফ্যান ফিদের 3/4 ফ্যান ফিদি রাস্তায় আডের ওনারা খসায় খসুর খম ফিদনের নাম যদি স্ট্যান্ডার্ড হয় তৈরি আর দেশত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বৈবধ কুত্ত হতা ঠিক কিনা কুত্ত তুন বড় ল্যান্ডার জাত আর দুনিয়াত আছে না নাই আর মুসলমান আর সুলুত মজি ইসলাম নাই আর পোশাকত মজি ইসলাম নাই আর খসরত মজি ইসলাম নাই আর প্যান্টত মজি ইসলাম নাই আর সলাফিরত মজি খন ইসলাম নাই লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু আর নবী হাদিসে পাকত এলান দের এন জামানা আইব নামে ইসলাম তাইব দে খাজে খামে ইসলাম নতাইব ডর করে হন নাউজুবিল্লাহ নাম ইসলাম শাহিদুল ইসলাম করিমুল ইসলাম রহিমুল ইসলাম নাম বিয়াকিন ইসলামী নাম কিন্তু খরে সুরে আরাত ইসলাম আছে না পোশাকত ইসলাম আছে না মাতা চুল কাটি দশ অগুই এন্দি চুলরে খাড়ি খাইস খাইটি ফান উদ্দি তুলি ফিলি একবার ডর করে হন নাউজুবিল্লাহ এরকম চুল খাড়ন শরীয়তে জায়েজ আছে না ওয়া মাথন আছে না এরকম চুল খাড়ন শরীয়তে হারাম শরীয়তে এন্দি কাটি এন্দি কিছু তুললি এন্দি বা জোরাকাং করে দি উদ্দি কুড়ি কুরোর সুন্দরী ডেলে করি ইতে না ছড়া গানি কি মাথা চুল ক্ষতি একবার ডর করে হন্না নাউজুবিল্লাহ বহুজনে বর স্টাইল চুল রাখত আর সদনে এন্দি জোরাকাং ঘুরি ফেলাই খাইস খাইটি পান এন্দি জোরাকাং ঘুরি ফেলাই খাইস খাইটি পান ইন হারাম হনেন কি হারাম চুল মাথা চুল 4 ফকার খন ফকার ওয়াফরা খেয়াল করন যুবকল লিম্মা জুম্মা খুজা খফকার ওয়াফরা খানর লতি পর্যন্ত চুল রাখন ইয়ানোর নাম ওয়াফরা গরদান পর্যন্ত চুল রাখন ইয়ানোর নাম লিম্মা হাত পর্যন্ত চুল রাখন এই হাদিয়ান পর্যন্ত চুল রাখন ইয়ানোর নাম জুম্মা ইয়ানোর নাম কি জুম্মা তৈল চুল খফাকারি
ওয়াফরা লিম্মা জুম্মা ওয়াফরা খারে হয় খানল লতি পর্যন্ত চুল রাখিলি ইবেরে হয় দে ওয়াফরা লিম্মা খারে হয় গরদান পর্যন্ত চুল রাখলি ইবেরে হয় দে অনর ইবেরে হয় দে অনর অনর লিম্মা জুম্মা খারে হয় দে খানর লতির নিচে মাঝামাঝি বরাবর এ চুল রাখন ইয়েনর হয় দে জুম্মা ইন এই তিন প্রকার চুল রাখন ইন আন নবীর সুন্নাত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইলা শাহামাতিল উযুনাইহি আন নবীর চুল মুবারক আসিল দি খানল লতি পর্যন্ত ইবে আবু দাউদ শরীফ লাহু শাহরুন ইয়াদরিবু মুনকাবাইহি আন নবীর চুল আসিল খাত বরাবর মুনকাবা মানি খাত আন নবীর চুল মুবারক আসিল কাত বরাবর সুতরাং ওয়াফরা লিম্মা জুম্মা এরকম চুল রাখন ইয়ানল দি আর পেয়ারা নবীর সুন্নাত সুবহানাল্লাহ আর গলদি খুজা হারে হয় হয়তো এই এঙ্গরে খাড়ি খাড়ি তুমি ফেলে দে ইক্কেতুন ফেলা ইক্কেত ফেলার সদুন চাইও ইক্কেতুন আনি ইক্কেত ফেলার বত মাইয়া ফলে টেডি খাইট এঙ্গরি চুলে কানা টানি সামুদ এঙ্গরি ফেলাই দেয় কিরবে নিয়ে কিলে দিচ্ছে ফতাকা আইয়েন হয়তো আমাকে সুইট লাগার জন্য একবার ডর করে হন নাউজুবিল্লাহ তাল্লাই চুল মাথার একাংশ কামানো আর একাংশ না খাড়ন বাসকাট ক্রিউ কাট মেসি কাট ক্লাসিক মিডল পার্টিং মর্ডার পাম্পাডর পিডিয়াম লেন্থ হিয়ার ভলিউম কাট ইমু কাট রাহুল কাট স্পাইক কাটিং ইন এই ধরনের চুল রাহন ইন ব্যাকিন হারাম ব্যাকিং কি হই দি আর কেন জোর হনা ব্যাকিং কি আইও না নবীর হাদিস ব্যাকুন ফর কলা নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আনিল কাযায়ে ইবা আবু দাউদ শরীফ আন নবী এরকম করি কাজা খুজা স্টাইলে চুল রাখি বেল্লাই হামানা গুজ্জি নিষেধ গুজ্জি কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম অনার রোনাল্ডোর স্টাইলে মেসির স্টাইলে অনার বিভিন্ন এই অনর বিভিন্ন গায়ক গায়িকা বিভিন্ন ওয়েস্টার্ন বিভিন্ন নায়ক নায়িকাওয়ালার স্টাইলে মাথা চুল কাটতে লিখুন ইন হারাম এই ধরনের চুল রাখিলি অনর্থে কবিরা গুণ হইব একবার ডর করে হন নাউজুবিল্লাহ এখন বোধ ফলে মাথা চুল কাটাতে নামাজ পর্যন্ত হইতুনো চুল খাইডিবে দিয়ানোর কারণে নামাজ পর্যন্ত হইতুনো অনর পোশাক শরীরের পোশাক মরদ ফল আন নবীর সুন্নত মোতাবেক পোশাক পরিধান করিবেন প্যান্ট আন নবীর সুন্নত মোতাবেক ইয়ারা মরদ ফর সতর কি নাবিতুন সুররা নাবিতুন সুলগিরের উদ্দি পর্যন্ত মরদ ফয় নাবি দেখুন না হারাম মরদ ফয় নাবি দেখুন কি হারাম নাবি দেখাইতে ন ইয়া তোমারা পুরো নাবি ন ফিসুদি জোরাইন্য পর্যন্ত দেখাই ফেলে হারাম নিষেধ এবং ফ্যান্ট পরিবেদে সুলগিরের উদ্দি সুলগিরের নিচে ন ইয়া মাইয়া ফলে ফিঁদের দে উদ্দি মরদ ফলে ফিঁদের দে নিচুদি ফ্লাজু ফ্যান মাইয়া ফলে বাইর করি উদ্দি ফিঁদের দে ঠ্যাঙর গোড়ালির উদ্দি এবেলা স্টাইল আর মরদ ফলে ফ্যান ইবে দিয়ে সবই গোড়া উডন বেকি ফুরি ফেলাতে ডাইরেক্ট লুঙ্গি ফিঁদের দে সয়ান একদম নিচে লামাইয়ারে হারাম ইন আন নবীর আদর্শ ন আন নবী হাদিসে পাকত মে যে এলামদের হয়তো শুনো হয়তো মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে খনিকে লুঙ্গিরে যদি চুলগিরে নিচে জুলাই ফরে দয় ফাফিন্নার ইবের ঠিকানা জান্নাতত ন ইবের ঠিকানা হইবে জাহান্নামত ইবের ঠিকানা হড়ে জাহান্নামত সুতরাং
অনর পোশাকত আর নবীর সুন্নাত এন পোশাক পরিধান করো যে পোশাক আর নবীর সুন্নাত আর নবীর তুন বড় আদর্শবান বেশি স্মার্ট আর পৃথিবীত কোনো পুরুষ আছে না জোরহন আছে না কিউর অমুক তমুক ফলনা টলনা ইয়াতুন বেশি স্মার্ট হইলে আর নবী যে পোশাক দি এই পোশাক পরিধান করো এই পোশাক তুই অ্যাপ্লাই করো হে যুবক তোমার পোশাকও দি তোমার ইসলাম প্রকাশ পায় তোমার হাঁটা চলা দি ইসলাম প্রকাশ পায় আর এখন হ্যাঁ পোশাক পরি দিবে কি মুসলমানের ফোয়া না হিন্দু খ্রিস্টানের ফোয়া ইয়ানোর কোনো পরিচয় নাই অথচ আর নবী দুনিয়াত আসতে সময় পোশাক পরিধান করি দুনিয়াতে শিদে ডর করি সুবহানাল্লাহ কি ভরিয়ে শিদে পোশাক পরিধান অবস্থায় শিদে আর নবী দুনিয়াত আয় মত্তর সিজদা গজ্জি হনা কি গজ্জি ইয়ান আর নবীর আদর্শ আর নবী দুনিয়াত আই মত্তর সিজদা গজ্জি আল্লাহর কুদরতুর কদমত এত আল্লাহ দুনিয়া জমিন ও সব চাইতে বেশি দামি ইয়ান সিজদা আর নবীর আদর্শ বেশি বেশি আল্লাহরে সিজদা করন আল্লাহ আর আরে আফাদে মস্তক দি এড়ে দুইয়ান জিনিস বেশি দামি এক কানল দি নাক আর এক কানল দি কপাল নাক আর কপালত দাম বেশ খিয়া হয়তো নাক হল দি সম্মানের প্রতীক কপাল হল দি মর্যাদার প্রতীক সম্মান যদি বাড়াইতেছ মর্যাদা যদি বাড়াইতেছ দয় বেশি বেশি আল্লাহরে সিজদা করো নামাজ পড়ো এত বেশি দামি দে হনমাই ফুয়া মরত ফুয়া নিজের সম্মান মর্যাদা যদি বাড়াইতে চায় নামাজ দিয়ে যাও নামাজ পড়ো আল্লাহরে সিজদা করো আর আল্লাহ তোমার সম্মান তোমার মর্যাদা বাড়াই দিব ডর করে হন সুবহানাল্লাহ ইয়ারা সম্মান বাড়াই বেল্লাই মর্যাদা বাড়াই বেল্লাই নেতার পিছিয়ে পিছিয়ে দৌড়ি দি হতা হ ঠিক কিনা সগি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অমুক মার্কাই দিলে ভোট শান্তিভাবে দেশের লোক স্লোগান চলের না না চলের ওনারা খন অমুক মার্কাই দিলে ভোট ইবে কি আর নবীর জামানাত আসিল না বেদাত অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আর নবীর জামানাত আসিল না বেদাত পোস্টার ঘরের হিমবিল ঘরের লিফলেট ঘরের গণসংযোগ ঘরের ইনার নবী জামানাত আসিল না বেদাত খনিকে দেখাইতে পারিব না ইনি বেদাত ইন ব্যক্তিন বেদাত শুধু মিলাদুন নবী ন ফাতিয়া ন সাইদিন ন বড় থিয়েই দিয়ে ন বেদাত আর নবীর হন সাহাবা বড় থিয়েই সেকান দলিল দিও চাই হাদিস দেখো চাই নিজের বেলায় কুরু কুরু ফরার বেলায় মকুরু অষ্টিক মদষ্টিকেরই অনষ্টিক মদষ্টিক নিজের বেলার মধ্যে 16 আনা আর একজনের বেলার মধ্যে হতে নাই আনা এনে জেডে শিরিক জেডে বেদাত ইম ফতোয়া করে দিবে আর নবী জমানাত নির্বাচন যোগ্য সাহাবা দেখো চাই হনে নির্বাচন গুজিল সাহাবা দেখো পোস্টার ঘুরি লিফলেট ঘুরি গণসংযোগ করি গাড়ি লই ট্রাক লই ব্যানার করি সমাবেশ করি এলে করি নির্বাচন গুজি দেখুন আছে তবে আমরা সুন্নিয় লোকবাজি নবী জমানাত এলে সিস্টেম নথাইলো কিন্তু যুগুর কারণে চাহিদার কারণে এখন আমরা আপডেট সুতরাং নবী জমানত নথাইলো বেদাত তবে ইয়ান বেদাতে হাসানা হনা বেদাতে হাসানা আল্লাহ বুঝিবাল্লাহ তৌফিক দান করুক আর কেন জোর হন